আসসালামু আলাইকুম। লাকির হেসেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের হালিম রান্নার একটি রেসিপি দেখাবো। মাংসগুলো প্রথমে কেটে ধুয়ে নিলাম। হালিমের ডালগুলো 30 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এদিকে মাংসগুলো কষানোর জন্য আমি প্যানে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো। বাকি পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি হালিমের মশলাগুলো ঢেলে দিলাম। এবার মাংসগুলো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার মাংসগুলো 80% সিদ্ধ হয়েছে, তাই আমি আরেকটি পাত্রে তুলে নিলাম। মাংসের বাকি মশলার মধ্যে ভিজিয়ে রাখা হালিমের ডালগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি আল্লাহর নামে নাড়তে থাকবো। কখন যে সিদ্ধ হয় তাও জানি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর ঢাকনা তুলে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালিমের ডালগুলো ঘন এবং সিদ্ধ হয়ে আসছে। আমি আরেকটু পাতলা হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। বলক আসার পরে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আরেকটি কড়াইতে রসুন ও শুকনা মরিচ ভেজে নিলাম হালিমের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য। এতে করে হালিমের স্বাদ এবং ঘ্রাণ আরও বেড়ে যায়। আমি কিছু মশলা রেখে দিয়েছিলাম নামানোর আগে দেওয়ার জন্য, সেটাই এখন দিলাম। এখন আমার হালিমটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমাদের খাবারের পালা। এখন আমার ভাইয়ের জন্য বাটিতে বেড়ে নিলাম। হালিমটা দেখে মনে হচ্ছে খুব মজা হয়েছে। আমার ভাইয়ের থেকে রিভিউ শুনুন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। অনেক মজা হয়েছে রে।